সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি দৈনিক পত্রপত্রিকার প্রত্যেক আয়োজন এহসান অ্যান্ড অ্যাসোসিয়েট ল ফার্মের সৌজন্যে বাংলাদেশের খবর শীর্ষ 10 সংবাদ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, বাংলাদেশের নতুন সংস্কার কর্মসূচি বাস্তবায়নে মার্কিন সমর্থন অব্যাহত থাকবে। স্থানীয় সময় মঙ্গলবার 24 সেপ্টেম্বর নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সাক্ষাতের পর হোয়াইট হাউসের এক বিবৃতিতে একথা বলা হয়। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজানা হাসান বলেছেন, পানির ন্যায্য হিস্সা নিশ্চিন্তে ভারতের সঙ্গে শিগগির বৈঠকে বসা হবে। অভিন্ন জলরাশিতে কত পরিমাণ স্থাপনা রয়েছে, কতটুকু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পানির পরিমাণ কত, এ তথ্যগুলো আমাদের পেতেই হবে। প্রতিবেশী রাষ্ট্র ভারত বন্ধুত্ব চাই শুধু শেখ হাসিনার মতো একজন ভয়ঙ্কর রক্তপিপাসু স্বৈরশাসকের সাথে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ প্রায় 25 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ দায়ের করেছেন একজন আইনজীবী। নরসিংদীতে হত্যা মামলায় অভিযুক্ত সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বুধবার 25 সেপ্টেম্বর দুপুর 12টার দিকে নরসিংদী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাকিবুল আলমের আদালত এই আদেশ দেন। বুধবার 25 সেপ্টেম্বর সকালে ঢাকার সিএমএম আদালতে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং শেখ হাসিনার বেসরকারি শিল্প উপদেষ্টা সালমান এফ রহমানকে আদালতে হাজির করে পুলিশ। বাড্ডা থানায় হাফিজুল হত্যা মামলায় তাদের আসামি করতে আদালতে আবেদন করে পুলিশ। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও দৈনিক সংলাপের চিফ রিপোর্টার রুহুল আমিন গাজীর নামাজে জানাজা জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। বুধবার 25 সেপ্টেম্বর দুপুর 1:30টায় জাতীয় প্রেস ক্লাবে নামাজে জানাজা পড়ান জামাতের আমির ডাক্তার শফিকুল রহমান। এ সময় উপস্থিত ছিলেন তথ্য উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ আরও অনেকে। শ্রমিকদের 18 দফা দাবি মেনে নেওয়া হয়েছে। শিল্পাঞ্চল আশুলিয়ায় শ্রমিকদের দাবি মেনে নেওয়ার ফলে অনেক পোশাক কারখানায় কাজ শুরু হয়েছে, তবে কিছু কারখানা এখনও বন্ধ রয়েছে। শ্রীলঙ্কার নবনির্বাচিত প্রেসিডেন্টের পদক্ষেপ। শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েকে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ক্ষমতা গ্রহণের পরপরই পার্লামেন্ট ভেঙে দিয়েছেন, ফলে আগাম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পথ উন্মুক্ত হয়েছে। বাংলাদেশ নারী ক্রিকেট দলের নতুন চ্যালেঞ্জ। নারী বিশ্বকাপে বাংলাদেশের নারী দল দীর্ঘদিন ধরেই ব্যর্থতার মধ্যে রয়েছে, তবে অধিনায়ক নিগার সেমিফাইনাল খেলার স্বপ্ন দেখছেন এবং এই লক্ষ্যকে সামনে রেখে আগামীকাল তারা সংযুক্ত আরব আমিরাতে বিশ্বকাপ খেলতে যাচ্ছেন।